ছোট্ট একটা কথা বলি, কেউ ভেবো না যে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে। নিজে চাকরি করো, যাই করো, ব্যাকগ্রাউন্ড একটা বানিয়ে রাখো। আমার এটুকুন রিকোয়েস্ট। নমস্কার। আজকের শুনবো আর একটা সফলতার গল্প। আমি বেশি কথা বলবো না, আমি শুনে নেব তার মুখ থেকে। এবং আমার বন্ধু কাম ভাই যাই বলুন না কেন, আমি কখনোই স্টুডেন্ট বলবো না। তো সেখানে দাঁড়িয়ে ইনি কোথা থেকে এসেছেন, আগে কি করতেন, এখন কি করে, সমস্ত শুনে নেব। আপনার সঙ্গে আমরাও শুনবো। তো আপনার নামটা বলুন। আমার নাম ধৃতি সুন্দর রায়। ধৃতি সুন্দর রায়। তো ধৃতি বাবু, আপনি এসছেন কোথা থেকে? আমি ঘাটাল থেকে, পশ্চিম মেদিনীপুর। ঘাটাল থেকে। তো এখানে কত বছর আপনি কাজ করছেন? এখানে হয়ে গেল অলমোস্ট 1 বছর। 1 বছর কাজ হচ্ছে। তো আপনি আগে কি করতেন? আগে অনলাইন পরিষেবার ফ্যাসিলিটি ছিল। করতেন। তো হঠাৎ করে আপনার অনেক কিছু তো আছে, তা মোমবাতিতে আপনি বাঁচলেন কেন? মোমবাতি হচ্ছে এমন একটা শিল্প যেটা কুটির শিল্প, ওর মধ্যে পড়ে। যে কেউ ঘরের মানে বাড়ির থেকে, মা থেকে, বোন থেকে, যে কেউ সবাই মিলে করতে পারবে। এটা একটা মানে হাতের কাজ, যদি কেউ জেনে থাকে না চেপে কেউ মারা যাবে না এটার জন্য। এবং এসেন্সিয়াল কোভিড সিচুয়েশন শিখিয়ে দিয়ে গেছে, কেউ যদি হাতের কাজ জানে সে মোটামুটি নিজের রোজগার নিজে করে নিতে স্বাবলম্বী হতে পারবে। আমি তাই বলবো, রিকোয়েস্ট করবো ইয়ং জেনারেশনকে, ইয়ং প্রজন্মকে রিকোয়েস্ট করবো যাতে কেউ মানে মোমবাতি বলো, যে কোনো কুটির শিল্প বা স্বনির্ভর গোষ্ঠীর জন্য যে প্রয়োজন, এগুলো শিখে রাখা দরকার। এতে বেশি ইনভেস্টমেন্ট নেই। কেউ যদি বলে থাকে বা মোবাইল থেকে, ইউটিউব দেখে দেখার থেকে বাস্তবে এসে ফিল্ডে নেমে দেখতে হবে যে কতটা ফ্রুটফুল। দাদা যে কথাগুলো বলেন সেই কথাগুলো কতটা বাস্তবায়িত, সেটার জন্য আপনাকে ফিজিক্যালি আসতে হবে। মোবাইল থেকে ঘরে বসে কেউ ইউটিউবের মাধ্যমে দেখলে কোনো ইনকাম করতে পারবেন না। আপনি এসে হাতে কাজ শিখুন। আমি এসে শিখেছি, কাজ শিখে দাদার কাছ থেকে কাজ শিখে উপকৃত হয়েছি, এবং দাদা আমাকে অনেক হেল্প করে। দাদা খুব হেল্পফুল, এবং যারা আছে সহকর্মীরা দাদা, তারাও খুব হেল্পফুল। এবং ব্যবহারের জন্য আজকে আমি কোনো অন্য কোথাও যেতে পারছি না, এখানটায় দাদার মানে ফার্স্টে দাদার কথাই মনে পড়ে। দাদা ছাড়া আমার কোনো আপডেট করার কোনো গতি নেই, তাই জন্য দাদাকে অনেক ধন্যবাদ। আমি তো ধন্যবাদ। আর একটা জিনিস বলি, এই যে আগে একটা অনলাইনে ব্যবসা করতেন, তো এখন মোমবাতি ব্যবসা করছেন, আপনার প্রোগ্রেস কি হয়েছে? অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক অনেক আগের থেকে অনেক হয়েছে। আমি মানে ধরুন ছোট থেকে ভাবতাম, প্রথমে ভাবতাম যে কোথায় করবো না করবো, 2 মাস ছাড়া তো ব্যবসা করা যাবে না। কিন্তু আমি চিন্তা করলাম, দেখুন এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস ভালো ব্যবসা করা যাবে। এবং মঙ্গলবার শনিবারে লোকাল, আপনাকে সেটা বুদ্ধি লাগাতে হবে। আপনার যদি পেটে খিদে থাকে, পেটের ভাত কিভাবে রোজগার করবে সেটা আপনাকে ফিল্ডে বেরাতে হবে। ফিল্ডে বেরিয়ে আপনাকে রোজগার করতে হবে। কাজ করলে মানে কাজের অভাব হয় না, আপনাকে বাস্তবে বেরোতে হবে। আপনি যদি বলেন বাড়ির থেকে বসে রোজগার আসবে, কোনোদিনও আজ পর্যন্ত ভগবান এসেও আপনাকে খাওয়াবে না। গুড। তো বন্ধু শুনলেন, বয়সে কিন্তু অল্প, কিন্তু কথাগুলো কিন্তু খুবই খুবই দামি কথা বলেছে। তো ধৃতি, আজকের আপনি কি নেবেন আমার কাছ থেকে, কি নিতে এসেছেন? আমি অলরেডি আপনার কাছে 7-8 রকমের ডাইস নিয়ে গেছি, এবং সেটাতে মানে আমার হচ্ছে না, প্রোডাকশন করে আমি দিতে পারছি না। সেই জন্য আরো আমি 2-3টে ডাইস নেবো আপনার কাছ থেকে। আচ্ছা, আজকে ডাইস নিতে এসেছেন। তো বন্ধু, উনি 7-8খানা ডাইস আমার কাছ থেকে নিয়ে গেছেন। এরপর আরো আজকের আরো 2-3টে ডাইস নেবেন। তো সবই শুনে ওনার মুখ থেকে। এইবারে ভাবনা আপনাদের, আপনারা কি করবেন। শুধু অনুরোধ, এই পেজটিকে অবশ্যই ফলো করুন, এবং আমার সোনারপুর সুপার বিজনেস আইডিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম সফলতার গল্প আরো আপনাদের কাছে নিয়ে আসব। তো দেখতে থাকুন, অবশ্যই পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট একটা কথা বলি, কেউ ভেবো না যে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে। নিজেকে আগে আসো, তোমার যেমন আছে অল্পতে ইনভেস্ট করো। ইনভেস্ট করে আগে দেখো, নিজে শিখো। প্রথমে নেমেই বলো না আমার কত টাকা রোজগার আছে। এটা কিন্তু ইয়ং জেনারেশন করছে, এবং এআই এর যুগে মানে ভালো ভালো কর্পোরেট সেক্টরে বাতিল করছে। তখন তোমরা কি করবে? নিজে চাকরি করো, যাই করো, ব্যাকগ্রাউন্ড একটা বানিয়ে। ওকে, ধন্যবাদ।